পিকনিকের নাম করে নিজের ২.৫ বছরের শিশুকন্যাকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গত ৭ দিন ধরে নিখোঁজ এক যুবক। নিখোঁজ যুবক সহ সন্তানের চিন্তায় রীতিমতো ব্যাকুল স্ত্রী। ঘটনায় জোর চাঞ্চল্য মালদা শহরের ঘোড়াপীঠ সানি পার্ক এলাকায়। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম ইন্দ্রজিৎ সরকার, বয়স ৩৩ বছর, পেশায় এক বেসরকারি ফাইন্যান্স ব্যাংকিং সংস্থার কর্মী। তার বাড়ি মালদা শহরের ঘোড়াপীঠ লেক গার্ডেন এলাকায়। কিন্তু পারিবারিক অশান্তির কারণে তিনি গত জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ স্ত্রী সহ 2 শিশুকন্যাকে নিয়ে মালদা শহরের ঘোড়াপীঠ সানি পার্ক এলাকায় এক ভাড়া বাড়িতে ওঠেন। এরপর গত ২৬শে জানুয়ারি ২.৫ বছরের শিশুকন্যাকে নিয়ে অফিসের পিকনিকে যাওয়ার নাম করে বের হন। কিন্তু তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ মিলছে। তাই ঘটনার পরদিন ইন্দ্রজিৎ সরকারের স্ত্রী ঝুমা গোস্বামী সরকার ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তাদের কোনো হদিশ দিতে পারেনি। স্বভাবতই ৭ দিন ধরে স্বামীসহ ২.৫ বছরের শিশুকন্যা নিখোঁজ থাকার ঘটনায় রীতিমতো ব্যাকুল হয়ে উঠেছেন ঝুমা দেবী। তিনি অভিযোগ করে বলেন, গোটা ঘটনা জানিয়ে পুলিশে ডায়েরি করেছেন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানায় গেলেই দেখছি বলে কাটিয়ে দিচ্ছে। ঘটনাটা ২৬ তারিখ সকাল 10:30 নাগাদ আমার হাজব্যান্ড বলে পিকনিক যাব, বাবুকে রেডি করে দাও। আমার মেয়েটাকে রেডি করে সুন্দর করে খাইয়ে দুজন খেয়ে দিয়ে সুস্থভাবে বাইক নিয়ে বেরিয়েছে পিকনিকের নাম করে। কিন্তু ফোন করি সুইচ অফ, ফোন তাকে পাওয়া যায় না। ওদের পিকনিক হওয়ার কথা ছিল IMPS কলেজ মধুবনে। তারপর থেকে আর আমি কোনো খবর পাচ্ছি না। ফোন সুইচ অফ, বাইক নিয়ে বেরিয়েছে ডোমিনার 250। হ্যাঁ, সাথে ছোট বাচ্চা আছে। আমার আকাশি কালারের সোয়েটার পরেছিল। ব্যাংকে নিয়েছি, ওনারা কিছু আমাকে সাহায্য করেনি। থানায় অভিযোগ করেছি, প্রশাসনিকভাবে আমি কোনো রকম সাহায্য পাইনি। আমাকে পুলিশ বারবার তাড়িয়ে দিচ্ছে। আমাকে বলছে যান এখান থেকে যান, আপনার দেখছি এ করে মানে আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমাকে কোনো রকম সাহায্য করছে না। আর এটাও বলেছে যে ফোন করে বারবার বিরক্ত করবেন না। ঘটনায় ঝুমা দেবীর পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা জানান, পরিবারে কোনো অশান্তি ছিল না, খুব ভালোই চলছিল। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না। তারা চান ২.৫ বছরের শিশুকন্যা সহ নিখোঁজ ইন্দ্রজিৎ সরকারকে খুঁজে বের করতে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। দাদা বৌদিকে আমরা প্রতিদিনই দেখি, বেশ ভালোই চলছিল। হঠাৎ করে ২৬ তারিখ 10টার পর দাদা পিকনিকের নাম করে যাওয়ার পর আর ফিরে আসেনি। আমরা সবাই পাড়ার সবাই চাই যে ঝুমা নিজের মানে সন্তানকে আর স্বামীকে নিজের কাছে ফিরিয়ে পাক। ওর বাচ্চা, ওর হাজব্যান্ড নিখোঁজ হয়েছে ২৬ তারিখ। পিকনিকের নাম করে এখনো বাড়ি আসেনি। কোথায় আছে কোনো তন্ত্র পাচ্ছি না, কিছু জানতেও পারছি না। আমি শুধু একটাই করে বলছি, ও বাচ্চা আর হাজব্যান্ডকে তদন্ত করে খুঁজে বের করে ওর মায়ের কাছে আনা হোক। এই বিষয়ে স্থানীয় ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ জানান, বিষয়টি তিনি শুনেছেন, তিনি পরিবারের পাশে আছেন, পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। পুলিশ নিখোঁজ বাবা মেয়েকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই আমাদের সানি পার্কের ৬ নম্বর লেনের ভাড়াটিয়া বাসিন্দা ঝুমা গোস্বামী সরকার, তার স্বামী ইন্দ্রজিৎ সরকার এবং তার ৩ বছরের একটি বাচ্চা মেয়ে বিগত ২৬ তারিখ থেকে নিখোঁজ আছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকেও ডায়েরি দেওয়া হয়েছে, প্রশাসনকেও জানানো হয়েছে। আমরা তার পাশে আছি এবং আমার সঙ্গে অফিসারের কথা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যেন সেই বাচ্চাটাকে খুঁজে তার মায়ের বুকে দেওয়া যায়, বলে দেওয়া। রাতভর নিখোঁজ থাকার পর এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো বাড়ির অদূরে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। জানা গেছে, মৃত প্রৌঢ়ের নাম সুশীল ওঁরাও, বয়স আনুমানিক ৫৫ বছর, বাড়ি বামনগোলার পাকুয়াহাট সংলগ্ন মির্জাপুর এলাকায়। বৃহস্পতিবার ৭ সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পাকুয়াহাট এলাকায়। পরিবারের দাবি, সুশীল ওঁরাও বুধবার রাতে শৌচকর্ম করার নাম করে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ মেলেনি। বৃহস্পতিবার সকালে হাটখোলায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মনে হচ্ছে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছুই জানাতে পারেননি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বাথরুম করার নাম করে বেরিয়েছিল। খাওয়ার সময় ডাক্তার আসছিল না, বাথরুমে দেখলাম যে বাথরুমে নাই। তবে ভাবছিলাম যে কোথাও গিয়েছে নাকি।
তারপরে দেখি 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 ঘন্টা হয়ে আসে না। তারপরে খুঁজতে বেরোছিলাম, ওই 9টার দিকে তারপরে খুঁজে পাওয়া যায়নি, তো বাড়িতে চলে এসেছি। তো সকালে যেয়ে দেখি মাছ না বাড়িতে শুয়েছিলাম, ফাঁসি লাগাইছিল। বার্ধক্যজনিত কারণে প্রয়াত হলেন মালদার কমিউনিস্ট আন্দোলনের একনিষ্ঠ কর্মী অনিতা ঝা। তিনি ছিলেন মালদার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব প্রয়াত মানিক ঝার স্ত্রী। বৃহস্পতিবার সকালে অনিতা দেবী মালদার ইংরেজ বাজারের কাজীগ্রাম অঞ্চলের নুনবহি সংলগ্ন গোবিন্দপুর এলাকায় তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর পেয়ে এক এক করে সিপিআইএম নেতাকর্মীরা গোবিন্দপুর এলাকায় ছুটে যান। তারা প্রয়াত অনিতা দেবীর মরদেহে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। মালদার কমিউনিস্ট আন্দোলনে তার অনন্য অবদান ও দলীয় কর্তব্যনিষ্ঠার স্মৃতিচারণা করেন তারা। অনিতা ঝা, ওয়াইফ অফ মানিক ঝা, দীর্ঘদিন ধরে তার সহসম্পর্ক করেছেন। তার 6টা ছেলে 4টা মেয়ে মানুষ করেছেন অতি কষ্টে, যাকে দারিদ্র্যের চরম সীমার ভিতর দিয়ে অতি কষ্টের মধ্যে দিয়ে কোনো রকমের তিনি মানুষ করেছেন। পার্টিরও তখন সেরকম অবস্থা ছিল না, ওয়েজ মানে ভাতা যেটা সেটা সমান নেই, তবু তারই মধ্যে অল্পের মধ্যে সন্তুষ্ট হয়ে তিনি করেছেন। যত পার্টি কমরেড এসছে তাদেরকে সযত্নে নিজের হাতে যা পেরেছে তাই রান্না করে খাইছে, কোনোদিন তার মধ্যে বিরক্তি ছিল না। এই হচ্ছে তার জীবন। এমনিতে সহজে চেনার জন্য পরিচয় হচ্ছে আমাদের মালদা জেলায় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মানিক ঝার স্ত্রী, কিন্তু তার একটা আলাদা পরিচয় ছিল। তিনিও ছিলেন কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী কমরেড অনিতা ঝা। মানিক ঝার জীবনের সঙ্গে তার যে জীবন, একদিকে সংসার প্রতিপালন, সন্তানদের বড় করা, পাশাপাশি মহিলা সমিতি এবং পার্টির বিভিন্ন কাজে তিনি খুব সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছেন। বারে বারে মিথ্যে মামলায় মানিক ঝাকে জেলখানায় থাকতে হয়েছে, বাড়ির বাইরে থাকতে হয়েছে, সামলাতে হয়েছে ওনাকে। এছাড়াও বড় নেতা হিসেবে বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কমরেডরা আসতেন মানিক ঝার কাছে, তাদের আপ্যায়ন ইত্যাদি সমস্ত কিছু হাসি মুখে করতে। কোনোদিন তাকে কেউ, কমরেড অনিতা ঝাকে কোনোদিন কেউ আমরা কোনোদিন রাগতে দেখিনি। তিনি একটা বিরাট প্রেরণার উৎস ছিলেন আমাদের পার্টিতে।